হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। কিছুক্ষণ আগে আমি আপনাদের কাছে প্রায় দুপুরবেলায় শেয়ার করে দিয়েছিলাম যে বিভিন্ন এক্সক্লুসিভ আপডেট আসছে। তার মধ্যে একটা ছিল যে 3টের বেশি পাকা ঘর বা আজকে 50 ডেসিমেলের ওপর জমি বা জিএসটি থাকলে অনেকেই যে আজকে এআই এর মাধ্যমে যে বাতিল হয়ে গেছিলো, রিজেক্ট হয়ে গেছিলো, পরবর্তীতে তারা এখন আন্ডার এনকোয়ারি চলে এসছে। তো সেই যে বারটা অর্থাৎ সেই নিয়মটা কিন্তু বাতিল হয়ে যাচ্ছে এবং 2000 আমাদের যে 19 তারিখে অর্থাৎ 19শে মে যে নোটিফিকেশন এসেছিল অন্নপূর্ণা যোজনার, সেই নোটিফিকেশন অনুযায়ী কিন্তু থাকবে। অর্থাৎ ভোটার কার্ডে নাম থাকতে হবে এসআইআর লিস্টে এবং তার সাথে ইনকাম ট্যাক্স দেয় তারা পাবে না এবং 25 থেকে 60-এর মধ্যে বয়স হতে হবে। এই ধরেই কিন্তু কাজ হচ্ছে, এটা আমি কিছুক্ষণ আগে শেয়ার করেছিলাম এবং আমাদের সেই আপডেটই শিলমোহর ফাইনালি আমার কাছে চলে এসছে। অফিসিয়াল মিনিটস অফ মেমোরেন্ডাম চলে এসছে, আজকে যে বৈঠক হয়েছে তার আপডেট কপি চলে এসছে, পুরোটা শেয়ার করে দিচ্ছে এক্সক্লুসিভ আর যেটাকে যারা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য, অথেন্টিকের আপডেটগুলো পাওয়ার জন্য। তাই ভিডিওটা লাইক করেছেন অতি অবশ্যই এবং হাইপ করবেন যাতে সবার কাছে পৌঁছায়। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী, তার কাছে প্রথমত আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, থ্যাংক ইউ জানাচ্ছি যে তারা এই 3টে রুম 4টে রুমের ব্যাপারটা থেকে তারা বেরিয়ে গিয়ে এবং তারা এটাকে তুলে দিয়েছে। এবং আরও একটা সবথেকে বড় ব্যাপার হচ্ছে, দেখুন যখন কোনো ঘটনা ঘটে বা যখন কিছু আসে তার সমালোচনাটাও যেমন করতে হয় অ্যাজ এ নাগরিক হিসাবে, এবং তার সাথে কিন্তু আবার তার যখন ভালো কিছু আসে ভালোটাকে ভালোও বলতে হয়। তবে হ্যাঁ, এই পুরো ভিডিওটার মধ্যে এরকমও অনেক আপডেট আছে যেগুলোতে অনেকেরই মন খারাপ হবে আমি জানি, কারণ অনেকেই পাবে না, বাট টোটালটা আমরা পুরো শেয়ার করে দিচ্ছি। তাই চলুন দেখে নিচ্ছি আপডেটটা এবং আমি পুরোপুরি এটা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি যাতে আপনারাও পুরো লাইন টু লাইন পড়তে পারছেন আমার সাথে, পড়ে আমরা পুরো জিনিসটা বুঝবো যে কী আজকে মিটিং হলো, মিটিংকে কী ডিসিশন নেওয়া হলো। এবং জানিয়ে দিই, অফলাইন যারা আবেদন করেছিল তাদের জন্য খুব ভালো খবর আছে এই ভিডিওটা। প্লিজ একটু ভিডিওটা পুরোটা দেখো, আর এটা রিকোয়েস্ট করলাম। চলো দেখে নিচ্ছি আপডেটটা। শুধু আমি চলে এসেছি স্ক্রিনে, চলে এসেছি মোবাইলের, এবং স্ক্রিনে দেখুন এখানে এই যে নোটিফিকেশনটা যেটা 8/7/2026 যেটা আজকের যেটা মিটিংটা হয়েছে, সেই মিনিটস অফ মিটিংয়ে তাদের যে 11টা থেকে 8:30-এর মধ্যে যে মিটিংয়ের যে নোটিফিকেশান সেটা শেয়ার করে দিচ্ছি এবং এখানে কারা কারা প্রেজেন্ট ছিল সেটা এখানে রয়েছে। তো চলুন পরপর পয়েন্টগুলো বলি, যদিও এর মধ্যে অনেক কটা পয়েন্ট আমি অলরেডি অনেকক্ষণ আগেই আপনাদের কাছে শেয়ার করে দিয়েছি। এডিট অপশন রিগার্ডিং মাইনর নেম চেঞ্জ অর আধার চেঞ্জ এটসেট্রা ইজ রিকোয়ার্ড। অর্থাৎ এডিট অপশন দরকার, সেটা মাইনর চেঞ্জগুলো যেগুলো রয়েছে তার জন্য। এনআইসি উইল প্রোভাইড ইট অ্যাট এনকোয়ারি অফিসার অ্যান্ড ভেরিফায়ার লেভেল বাই টুডে পজিটিভলি। আজকের মধ্যেই এই এনআইসি অর্থাৎ যারা পোর্টালটা তৈরি করে, তো এনআইসির তরফ থেকে সেটা যারা এনকোয়ারি অফিসার রয়েছে বা ভেরিফায়ার যারা রয়েছে অফিসার লেভেল অফিসিয়াল লগ ইন যেটা, সেখানে কিন্তু চালু হয়ে যাবে এবং তার পরবর্তীতে মেবি এটা কিন্তু সিটিজেনদের জন্য চলে আসবে। দেয়ার উইল বি প্রভিশন ইন দ্য পোর্টাল ফর রিজেকশন অফ বেনিফিশিয়ারিজ লেটার ইফ ফাউন্ড ইনএলিজিবল ডিউরিং দ্য ফিল্ড এনকোয়ারি। তো একটা প্রভিশন থাকবে যে রিজেকশন কী কারণে হচ্ছে ফিল্ড এনকোয়ারির পরবর্তীতে, সেটা কিন্তু একটা বেনিফিশিয়ারিরা দেখতে পাবে এবং রিভার্টেড অ্যাপ্লিকেশন, অনেক অ্যাপ্লিকেশন রিভার্টেড হয়েছে, সেগুলোকেও বলে দিয়েছে এনকোয়ারি অফিসারদের কাছে অ্যাভেলেবেল থাকবে এবং তারা সেটা এনকোয়ারি করে দেখবে কেন রিভার্টেড হয়েছে, কী কারণে রিভার্টেড হয়েছে, পরবর্তীতে সেটা অ্যাডাপ্ট করা যায় কিনা। এবং সেটাও বলে দিয়েছে 9/7/2026-এর মধ্যে, অর্থাৎ কালকের মধ্যে করতে, মানে সময়টা খুব কম, কাজ প্রচুর। ইট ওয়াজ আস্কড ওয়েদার AWW বা AWH আশা ওয়ার্কার অর্থাৎ অঙ্গনওয়াড়ি যারা কাজ করে বা আশা ওয়ার্কার যারা রয়েছে, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার এটসেট্রা উইল বি এলিজিবল ফর অন্নপূর্ণা যোজনা। এটা কি অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল? এরা তো এলিজিবল ছিল, বাট ইট ওয়াজ ইনফর্ম দ্যাট সিন্স দে আর এঙ্গেজড ইন গভর্নমেন্ট সেক্টর অ্যান্ড রিসিভিং অনারিয়াম রেমুনারেশনস ফ্রম মান্থলি বেসিস দেয়ার অ্যাপ্লিকেশনস মে নট বি অ্যাপ্রুভড অ্যাজ অফ নাও টিল এনি ফার্দার অর্ডার। তো এদের অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সব ভালো খবরের মাঝখানেও কিছু বাজে খবর রয়েছে। তার ফলে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে বা প্যারা টিচার যারা বা যারা আশা ওয়ার্কার রয়েছে, এরা কিন্তু এখন অন্নপূর্ণা যোজনার মধ্যে আসছে না। তো এখানে একটা বড় প্রশ্ন, যারা তাহলে অন্নপূর্ণা যোজনা অলরেডি টাকা পেয়ে গেছে বা এই যে 1 জুলাই, এবং আশা ওয়ার্কার বা যারা রয়েছে তারা কি তাহলে টাকা ফেরত দেবে না, এবং তাদের কি টাকাটা বর্তমানে যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, তো এই একটা প্রশ্ন কিন্তু রয়ে গেল, আমি একটা অ্যাপোস্ট্রফি দিয়ে রাখলাম। তার পরবর্তী কোয়েশ্চেন মার্ক দিয়ে রাখলাম। তার পরবর্তী কোয়ারি ওয়াজ রেজড রিগার্ডিং দ্য ফ্যামিলি মেম্বার্স অফ গভর্নমেন্ট এমপ্লয়িজ পেনশনার ইনকাম ট্যাক্স পেয়ার শুড বি কনসিডার অর অ্যান্ড নট অ্যাজ নোটিফিকেশন ডাজ নট মেনশন অ্যাবাউট দ্য ফ্যামিলি মেম্বার্স। তো যে সমস্ত ফ্যামিলি মেম্বার যাদের আজকে সরকারি চাকরি করে যাদের বাড়ির লোকরা, এবং যারা পেনশনার রয়েছে অর্থাৎ গভর্নমেন্ট পেনশন হোল্ডার রয়েছে সেন্ট্রাল বা স্টেটের, ইনকাম ট্যাক্স দেয়, তারা কি এর মধ্যে আসবে কি আসবে না। ইন দিস রিগার্ড ইট ইজ ইনফর্ম দ্যাট দ্য applicants from such family may not bought under the approved list as of now. Priority should be given to the actual needy and the eligible women in this regard. অর্থাৎ বর্তমানে, অর্থাৎ অ্যাজ অফ নাও করে দিচ্ছে, মানে হচ্ছে বর্তমানে এই সময় কিন্তু তাদেরকে রাখা হচ্ছে না। অর্থাৎ যারা আজকে আমাদের যারা গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে যাদের ফ্যামিলিতে,
তারা কিন্তু অন্নপূর্ণা যোজনা পাবে না। এবং এক্ষেত্রে সেম প্রশ্ন আরেকবার চলে এলো। প্রশ্নটা কি, যে যারা অলরেডি টাকা পেয়ে গেছে গভর্নমেন্ট, যাদের মেম্বার রয়েছে বাড়িতে, তাদের কি হবে? তাদের কি টাকা ফেরত দিতে হবে? কারণ যেহেতু বাকিরা কেউ আর পাচ্ছে না, অর্থাৎ যারা আন্ডার এনকোয়ারি রয়েছে তাদের মধ্যে যদি কেউ ফ্যামিলি মেম্বাররা গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, তারা কিন্তু বর্তমানে টাকা পাচ্ছে না, তারা আসছে না অন্নপূর্ণা যোজনার মধ্যে। আগে অন্নপূর্ণা যোজনায় যারা নিডি ওমেন রয়েছে, যাদের এরকম কোনো বার নেই, সরকারি চাকরি করে না বা আশাকর্মী নয়, তাদের আগে টাকা দেওয়া হবে, তার পরবর্তীতে এদের কিন্তু অ্যাডাপ্ট করা হবে। অ্যাজ অফ নাও এই কথাটাও কিন্তু বলে দিয়েছে ভিডিও তাগদা আস্ট অ্যাবাউট দ্য, আমি যেটা বলেছিলাম যে ওই তোমার প্লান্টেশন ওয়ার্কার্সটা এলিজিবল কিনা, এবং 3টে রুম, আমি যেটা বললাম যে ফ্যামিলি যাদের জিএসটি আছে এবং যাদের 3টের বেশি ঘর আছে বা যাদের 50 ডেসিমেলের ওপর যাদের জমি রয়েছে, তারা এলিজিবল কিনা। তো এই বিষয়ে কি বলেছে একটু দেখে নিই। দেখুন, আমি বলে দিলাম, আমি আপনাদের কিছুক্ষণ আগে যেটা শেয়ার করেছি, ইট ওয়াজ ক্ল্যারিফাইড দ্যাট ইন অল সাচ কেসেস এনকোয়ারি বি ডান ফলোয়িং নোটিফিকেশন 2411/19/5/2026, অর্থাৎ একদম 19 তারিখে, আমি কিছুক্ষণ আগে এটা শেয়ার করেছি, তার ফলে আরজিটি কোনোদিন ভুল বা মিথ্যে আপডেট দেয় না। 19 তারিখের ডেটে আজকে যে নোটিশ বেরিয়েছিল, অর্থাৎ সেখানে কি কি বলা হয়েছিল, এই আমি 24/11 নোটিশটা, সেখানে বলা হয়েছিল সরকারি আপনাকে এসআইআর লিস্টে নাম থাকতে হবে, তার সাথে বলেছিল ইনকাম ট্যাক্স বলেছিল 25 থেকে 60-এর মধ্যে বয়স হতে হবে, তাহলেই তারা পাবে। তো এই এলিজিবিলিটিগুলোই দেখা হচ্ছে, অর্থাৎ এখানে কিন্তু এই 50 ডেসিমেলের ওপর জমি বা 3টে বেশি পাকা রুম, এই সব কিছু কিচ্ছু দেখা হচ্ছে না বর্তমানে। যেগুলো এআই ভিত্তিতে রেসপেক্টে আজকে রিজেক্ট হয়েছিল, সেই কারণগুলো রিজেকশনে দাঁড়াচ্ছে না। ইটস এ গুড নিউজ ফর অল অফ ইউ, যারা জয়েন্ট ফ্যামিলি রয়েছে তারা, এবং সবার ক্ষেত্রে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রীকে অসম্ভব ধন্যবাদ জানাচ্ছি। স্ক্যানিং অ্যান্ড আপলোডিং দ্য পেজ রেকমেন্ডেশন ইনকোয়ারি অফিসার ইজ টেকিং লট অফ টাইম, অর্থাৎ স্ক্যানিং আপলোড করতে অনেক সময় নিচ্ছে যারা বিশেষ করে অফলাইন আবেদন করেছে। তো তাদের বলে দিয়েছে যে হাউএভার দোজ মাস্ট বি কেপ্ট ইন হার্ড কপি উইথ ডিউ শিল সিগনেচার ব্যাক অফ দ্য অফিস। ইট ওয়াজ ক্লারিফাইড মে নট বি আপলোডেড ইন পোর্টাল রাইট নাও ফর স্পিডি ডিসপোজাল, অর্থাৎ যেগুলো স্ক্যানিং এবং আপলোড করতে গিয়ে অনেক দেরি হচ্ছে, তার জন্য বলছে স্পিডি ডিসপোজালের জন্য সেগুলো স্ট্যাম্প করে সেগুলোকে ছেড়ে দেওয়া হোক। তারপরে বলছে যে আজকে টু সর্ট আউট দ্য ক্রাঞ্চ ম্যান পাওয়ার অফ ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন শুড বি ইনভলভ, এবং তারা বলেছে আশা, আইসিডিএস এবং হেল্পার, সুপারভাইজার, এদের সবাইকে নিতে, ইনক্লুডিং বিএলও যারা ইন্টারেস্টেড রয়েছে, এবং নিয়ে কাজটা এগোতে। এমআইসি উইল বি প্রোভাইডেড বাই এনআইসি ফর প্রপার মনিটরিং ডিজিটাইজেশন এনকোয়ারি ভেরিফিকেশন বাই অ্যাপ্রুভাল টাইমলাইন 9/7/2026, মানে কালকের মাত্র সময়, কালকের মধ্যে সমস্ত অফলাইন যা যা অ্যাপ্লাই সব আপলোড করতে হবে, এবং এগুলো কোনটা 30 তারিখের মধ্যে যারা আবেদন করেছে, 30শে জুনের মধ্যে। অফলাইন অ্যাপ্লিকেন্ট আর নট বিং এবল টু চেক দেয়ার স্ট্যাটাস, খুব ইম্পর্টেন্ট, যারা অফলাইনে আবেদন করেছে তারা তো স্ট্যাটাস দেখতে পাচ্ছে না। লার্জ নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস আর কামিং বিডিও অফিস, তারপরে তারা বিডিও অফিসে আসছে। এনআইসি উড এনেবল স্ট্যাটাস চেক অপশন ফর ফিজিক্যাল অ্যাপ্লিকেশন এন্টার্ড অ্যাট দ্য অফিস বাই সিটিজেন টু উইদিন 9/7, অর্থাৎ কালকের মধ্যে। ইটস এ ভেরি গুড অপশান, গুড নিউজ, বিগ ব্রেকিং। কালকের মধ্যে যারা বিশেষ করে অফলাইন আবেদন করেছে তারা তাদের স্ট্যাটাসও দেখতে পাবে কালকের থেকে, এবং বিডিও অফিসে যদি গিয়েও দেখতে পাবে, এছাড়া তারা নিজেরাও বাই সিটিজেন তারাও দেখতে পাবে। তো এই অ্যামেন্ডমেন্টটা কিন্তু করা হলে এটা খুব ভালো, খুব উপকারে লাগবে। অফলাইন যারা আবেদন করেছে তারা যেহেতু স্ট্যাটাস দেখতে পাচ্ছে না, কালকের থেকে আশা করছি, এবং যে আশা করছি কি বলেই দিয়েছে 9/7/2026 মধ্যে তারা চালু করে দেবে। কেএমসি কর্পোরেশন, Kolkata Municipal Corporation verifiers will be display the ward details in beneficiary list by NIC, অর্থাৎ কেএমসির যারা ভেরিফায়ার্স রয়েছে তারাও কিন্তু আজকে ওয়ার্ড অফ ডিটেলসের রেসপেক্টে তাদের বেনিফিশিয়ারি লিস্ট তারা দেখতে পারবে। ভেরিফায়ার যারা, মানে যারা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করবে, তারা ওয়ার্ড ওয়াইজ তারা দেখতে পাবে কার কার আন্ডার স্ক্রুটিনি রয়েছে। ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং টেকনিক্যাল ডাউটস এনআইসি উইল বি কন্ডাক্টিং টেকনিক্যাল ভিসিস, অর্থাৎ তারা একটা এই সমস্ত বিভিন্ন টেকনিক্যাল যে প্রবলেমগুলো আছে সেগুলো সলিউশনের জন্য তারা কিন্তু আজকে এনআইসির তরফ থেকে একটা ভিসি অর্থাৎ ভিডিও কনফারেন্স তারা করবে, এবং ডেলি বেসিসে তারা করবে। ব্যাঙ্ক হ্যাজ শেয়ার দ্য ডিটেল কজ অফ ভ্যালিডেশন পেমেন্ট ফেলিওর, এনআইসি উইল রিফ্লেক্ট দ্য রিজনস ইউজার লেভেলস অ্যাট দ্য অ্যাপ্লিকেন্ট ইন দিস রিগার্ড। বাহ, এটাও খুব ভালো অপশন, অর্থাৎ অনেক ক্ষেত্রে পেমেন্ট ফেলিওর আসছে, এবং সেই ক্ষেত্রে ব্যাঙ্ক বলছে অনেক কারণের জন্য ফেলিওর আসছে, মেবি তার জন্য আমি বললাম যেটা কেওয়াইসি করা নেই বা ধরো ডিবিটি লিঙ্ক করা নেই। তো সেই ক্ষেত্রে আজকে এডিএম, এসডিও, বিডিও ওয়ার রিকোয়েস্টেড টু, তাদেরকে বলেছি মিটিং করতে, এবং এটা আগেও ছিল
ছিল ব্যাংকের সাথে কথা বলতে যাতে তাদের ইমিডিয়েট পেমেন্টটা ছেড়ে দেওয়া হয়, ব্যাপারটা দেখে নেয়। এসডিও বিডিও কমিটেড দ্যাট দে উইল ফলো দ্য ডেডলাইন্স, এবং তাদেরকে বলে দিয়েছে ডেডলাইন্স ফলো করতে হবে। আর 24/11 যে মানে 2411 যে নোটিফিকেশন সেটা অনুযায়ী তাদের কাজ করতে হবে। নোডাল অফিসারের এক্সপেক্টেড নাম্বার দেওয়া রয়েছে, বাট এই নাম্বারে কেউ দয়া করে আপনারা ফোন করবেন না, এটা অফিসিয়ালদের জন্য। এভরিডে প্রত্যেক দিন এটা গুগল মিট হচ্ছে, এবং তার পরবর্তী বলে দিয়েছে সবথেকে ইম্পর্টেন্ট, দ্য এক্সারসাইজ অ্যাপ্রুভিং দ্য এলিজিবল বেনিফিশিয়ারি হুজ অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভড till 30/6/2026 and now under inquiry should be completed by 10/7/2026. It's the good news. এগেন গুড নিউজ, মানে আমার তো খুব আনন্দ হচ্ছে মনে, কারণ আমি আলটিমেটলি এটার জন্য লড়েছিলাম। 30/6/2026, 30শে জুনের মধ্যে যারা আবেদন করে রেখেছে, যাদের 1 জুলাই টাকা আসার কথা ছিল, তাদের 10ই জুলাইয়ের মধ্যে সমস্ত এনকোয়ারি কমপ্লিট করতে হবে, এবং দোজ হু ডিড নট রিসিভ দেয়ার পেমেন্ট মে গেট ইট অ্যাট আর্লিয়েস্ট, এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের পেমেন্ট ছেড়ে দিতে হবে। আমি এটা বারে বারে বলছিলাম যে 15 তারিখের মধ্যে একটা ডেট রয়েছে, বাট দেখুন 10 তারিখের মধ্যে ডেট দেওয়া হলো, তার ফলে 10-এর মধ্যে সমস্ত এনকোয়ারি কমপ্লিট হবে এবং 10-এর পরবর্তী পেমেন্ট ছেড়ে দেবে। এবার ধরুন কোথাও এনকোয়ারি হচ্ছে না, আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আপনি ছেড়ে দিন, ওই যে মিউনিসিপ্যালিটি বা যে কর্পোরেশন বা যে পঞ্চায়েত এনকোয়ারি করছে না তারা বুঝে নেবে, তারা অ্যাপ্রুভাল লিস্ট পাঠাবে। আর কোনো জায়গায় যদি আপনার এনকোয়ারি না হয়ে যদি আপনার আবার রিজেক্টই করে দিল বা এরকম কোনো রিভার্টেড করে দিল, তখন তো আপনি ধরতে পারবেন যে হ্যাঁ আপনি এনকোয়ারি করেননি তার জন্য। আর তার জন্য তো আমাদের মানে মহিলারা রয়েছেন দুর্গতিন আসেনি, যেটা আমি বললাম, তাদের জন্যই কিন্তু এই জিনিসটা হয়েছে। ইন অ্যাডিশন অফ অল অফলাইন অ্যাপ্লিকেশন শুড বি ডিজিটাইজ, কালকের মধ্যে পরশু দিনের মধ্যে সমস্ত ডিজিটাইজ করতে হবে অফলাইন অ্যাপ্লিকেশনকে, এবং জুলাইয়ের তাড়াতাড়ি পেমেন্টটাকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে। তো খুব ভালো আপডেট শেয়ার করলাম, ভিডিওটা লাইক করেছেন নিশ্চয়ই, পরবর্তী আরও কিছু আপডেট পেলে নিশ্চয়ই নিয়ে আসবো, আরও ভালো ভালো আপডেট আসছে পরপর শেয়ার করছি। তবে হ্যাঁ, এই সমস্ত আপডেটের মধ্যে একটা জিনিস যেটা হচ্ছে, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে বা পেনশন হোল্ডার তাদের কিন্তু ফ্যামিলিতে বর্তমানে টাকাটা তারা পাচ্ছে না, এখন আটকে দেওয়া হলো, বা যারা সিভিক ভলেন্টিয়ার তাদের টাকাটা এখন আটকে দেওয়া হলো, পরবর্তীতে মেবি এটা চালু হবে। প্রশ্ন একটাই রয়ে গেল, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে, যারা অলরেডি যাদের ফ্যামিলি মেম্বার টাকা পেয়ে গেছে, তাদের টাকাটা কি রিটার্ন করাবে, নাকি তারা ওই একটা মাসের টাকাটা পেয়ে যাবে ফাউতে? কি মনে হয় কমেন্ট সেকশন জানাবেন। ভালো থাকবেন, বেস্ট অফ লাক।